নমস্কার বন্ধুরা, কাজল কিচেন্স থেকে আমি চলে এসেছি আরেকবার ভোলা মাছের ঝাল নিয়ে। তো ভোলা মাছের ঝালটা কেমন করে করি সঙ্গে থাকো, সাথে থাকো। আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। শুভ সকাল বন্ধুরা, আমি কাজল কিচেন্স থেকে কাজল চলে এসেছি আরেকবার ভোলা মাছের ঝাল রান্না করব বলে। আগে আমি ভোলা মাছের ঝাল আমি কি করে রান্না করি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে একটু নামানোর সময় ধনে পাতা দেবো, এটা ধনে পাতা, এটা কালিজিরা, কাঁচা লঙ্কা ফোড়নে দেব, আর একটু পেঁয়াজও ভাজা সর্ষে আর পোস্ত দুটো একসাথে এইখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে একবারে বেটে নেব। আর রেগুলারের যে মশলা, দু রকমের তেল আছে, সাদা তেল দিয়ে ভাজবো আর একটুখানি সর্ষের তেল ফোড়নে দেবো, আর নুন, যে হলুদ, আর একটা চা চামচ একটু লঙ্কার গুঁড়ো দেবো, তো একটু সুন্দর কালারের জন্য। আর কিছুই না, এগুলোই আমার ভোলা মাছের ঝাল রান্না করার সরঞ্জাম। আর আমি ভোলা মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে পেঁয়াজ কেটে সর্ষে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে আমি আবার তোমাদের কাছে চলে আসছি আরেকবার। তা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, দিয়ে একটুখানি ভালো করে কচলে ধোবে, দেখবে মাছের গায়ে একটা লোদ লোদ ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা পুরো ক্লিন হয়ে যাবে। এটা আমার মায়ের থেকে শেখা। মা বারবার বলে যে মাছ যত সময় নিয়ে ধুবি মাছ তত টেস্টি হয়। এবার মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব, ঠিক আছে? তোমাদেরও বলছি তোমরা একটু সময় নিয়ে একটু বেশি জল দিয়ে পরিষ্কার করে ধোবে, মাছে কোনো স্মেল পাবে না। যত পরিষ্কার করে মাছ ধোবে মাছ তত টেস্টি, ওই একটা উগ্র গন্ধ ব্যাপারটা চলে যায়। আর সঙ্গে একটু নুন দিয়ে যদি ধো তাহলে আরও ভালো। এদিকে মাছটাকে আমি পুরো নুন হলুদ মাখিয়ে নেব, ঠিক আছে? আর ওদিকে আমার শিলনোড়া রেডি। শিলনোড়া একটুখানি আমার এই যে সর্ষে, এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কাগুলো আমি বেটে নিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। আর তারপরে সঙ্গে একটু ধনে পাতাটাও কেটে নিই, একটু পেঁয়াজটা কেটে নিই, তারপরে আমি আবার আসছি। একটু মাছটা নুন হলুদ মাখিয়ে পারলে সময় থাকলে, যদি তোমাদের হাতে সময় থাকে, একটু রেখে দেবে, মাছটা ভালো ভেতরে নুন হলুদটা ঢুকবে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটাকে ভাজার জন্য। এবার কড়াইটা ভালো করে গরম হোক, আর কড়াই দিয়ে ধোঁয়া উঠলে ভালো হয়, তাহলে মাছ নিচে লেগে যাবে না, ঠিক আছে? আর এখানে আমার মাছ নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। আর একটা জিনিস আমি তখন বলতে ভুলে গেছি, আমি একটা ছোট্ট টমেটো, বেশি বড় না, একদম ছোট টমেটো, আর এই দেখো পেঁয়াজটাও কেটে নিয়েছি। এই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা আর এই কালি জিরাটা আমি ফোড়নে ইউজ করব, ঠিক আছে? আর তোমার এদিকে আমার পাটাপুতোর মধ্যেও দেখতেই পাচ্ছ সর্ষে পোস্ত বেটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে আমি ঢাকা দিয়ে রেখেছি, যাতে ঝাঁঝটা না বেরিয়ে যায়। কড়াইটা গরম হতে থাকুক, ধোয়া উঠুক, তারপরে কড়াইতে তেল দিয়ে মাছ ভাজা স্টার্ট করছি। তেল দিয়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছ কি সুন্দর ধোয়া উঠলো তেলের ভেতরে। এবার কড়াইটা, এবার দেখো মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আর মাছগুলো এপিট ওপিট দুপিট মোটামুটি আমি কড়া করেই ভাজি। তো আমি এক পিঠ মাছ ভাজা করে ফেলেছি, এক পিঠ আর এক পিঠ উল্টে দিয়েছি। কেন আমি এক হাতে দেখাতে পারলাম না, ওই সারাশি দিয়ে কড়াইটা না ধরলে উল্টে গেলে মাছ ভাজা উল্টাতে তো একটু অসুবিধাই হয়। তো মাছটা উল্টে এরকম লাল লাল করে আমি, এই দেখো আমার মাছগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এবার ওই মাছ ভাজার কড়াইতে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
ক্যামেরাটা হয়তো নড়ে যায় আমার। এই দেখো তেলটাও গরম হয়ে গেছে। তোমরাও এরমভাবে বাড়িতে ভোলা মাছ রান্না করে খুব, আমি ঘরোয়া উপকরণ দিয়ে আমি ঘরে যেভাবে করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এরকম ফোড়নটা হচ্ছে, এই ফোড়নটা হয়ে গেলে এবার আমি কেটে রাখা যে পেঁয়াজটা, এবার এই পেঁয়াজটাও হালকা লাল লাল করে ভেজে নেব। তারপর পেঁয়াজটা ভাজা হওয়ার পরে তারপরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। এই দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজের তেলের মধ্যে আমি টমেটোটা, বারবার বলছি আমি আগে দেখাতে ভুলে গেছিলাম, তো ওই টমেটোটাও আমি এই ফোড়নের সাথেই অ্যাড করছি। একটা ছোট্ট টমেটো দিয়েছি, বেশি না, একটু ছোট্ট টমেটো দিয়েছিলাম। আর পেঁয়াজটা খুব সরু সরু করে কাটবে, দেখবে ভাজার পরে এটা মানে মুখেও লাগবে না অতটা। আর খুব সুন্দর টেস্টি এই সর্ষে বাটার ঝালটা হয়। ভোলা মাছ দিয়ে যে সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে করলাম, এটা খুব টেস্টি হয়। তোমরা একবার করে দেখো। অনেক সময় শুধু সর্ষে তো তোমরা দাও, সর্ষের মধ্যে সবসময় যদি একটু পোস্ত দিয়ে দাও, জিনিসটার টেস্টটা আরেকটু বেড়ে যায়। এই দেখো আমার টমেটোটাও গলে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম না, ঠিক আছে, এই যে সর্ষে পোস্ত বাটাটা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করবো, খুব বেশি ভাজবে না তোমরা কেউ, কেন সর্ষে কিন্তু তেলের মধ্যে দিয়ে বেশি ভাজলে তিতা হয়ে যায়, ঠিক আছে। বেশি ভাজাভাজি করবে না, সর্ষে দিয়ে ম্যাক্সিমাম ভাপাই করে, তো তেলে দিয়ে ওর জন্য ওটা বেশি ভাজতে না। দেখো একটু নাড়ানাড়ি করে এর মধ্যে একটু সর্ষে বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর এদিকে একটু এই যে নুন, রেগুলারের মশলা, আমি এমনি কিছু দেখাচ্ছি না যে আমাদের ঘরে থাকে না, এগুলো আমাদের সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। একটু হলুদ গুঁড়ো, একটুখানি কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো ইউজ করব। দেখেইছো আমি কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি ঝালের জন্য, জাস্ট একটু কালারের জন্য। এই যে ছোটো চা চামচে একটুখানি, জাস্ট একটু কালারের জন্য ইউজ করব। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে। এই দেখো কালারটা এসে গেছে, তেলও ছাড়ছে। এবার আমি এটা পুরো একটু জল দিয়ে দিই। এই ঝোলটা ফুটলেই এই মাছগুলো দিয়ে দেবো, কেন মাছটা কড়া ভাজা করেছি, ঝোলও তেমন কিছু না, তো ঝোলটা একটু ফুটুক। আর বেশিক্ষণ তারপরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে, কেন যাতে মাছের গায়েও একটু সর্ষে পোস্ত বাটার ব্যাপারটা গায়ে ঢুকে যাবে। আর তারপরে এখন আমি ধনেপাতা কাটিনি, ধনেপাতাটা কাটলে যদি ধনেপাতার স্মেলটা বেরিয়ে যায়, যেন একটু পরে কাটছি। এদিকে ফুটে গেছে,
আর আমি এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো আমি খুব বেশি ঝোল খাই না, আমরা দুজন, তো খুব বেশি ঝোল দিইনি। তোমরা তোমাদের পছন্দ মতন ঝোলটা ব্যবহার করো, ঝালটাও তোমাদের পছন্দ মতন ঝাল নিয়ে যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এরমভাবে একবার সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল রান্না করে খেও, দেখবে আশা করি খুব ভালো লাগবে। এবার আমি একটুখানি এটাকে একটু গ্যাসটা সিমে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, আর একটু নুনটা কতটা লাগবে বা হয়ে গেছে কিনা সেটাও আমি একবার দেখে নেব। এই দেখো কি সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। এবার মাছটা আমি ঢাকা দিয়ে দিই। এবার আমি ঢাকনা খুলে দেখব, পুরো আমার সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল রেডি। এই দেখো কি সুন্দর কালার এসছে, কি সুন্দর হয়েছে। আশা করি নুনটাও ঠিকঠাক হয়েছে। নুনটা একটু মুখে দিয়ে আমি দেখব, বেশি আমি গ্রেভি করলাম না, তোমরা তোমাদের অনুযায়ী করে নিও, কারণ আমরা দুজন তো বেশি গ্রেভি লাগে না। তো নুনটাও সব ঠিকঠাক হয়েছে, ঝালও হয়েছে কাঁচা লঙ্কার। আর এই দেখো উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছ এই যে ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছি। আর এই একটুখানি কাঁচা সর্ষের তেল। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি সার্ভ করে আবার আসছি। এই দেখো আমার ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে, সার্ভ করেও দিয়েছি। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো। আমার সঙ্গে থেকো, সাথে থেকো।